আমি যে কতদিন পরে এই পেজে ভিডিও আপলোড দিতে আসছি আমি নিজেও জানি না। রিসেন্টলি আমি কোনো ভিডিও ক্যাপচার করি নাই, নরমালি তো আমি এই পেজে রান্নার ভিডিও ছাড়ি। তো আমি গ্যালারি ঘাটতেছিলাম যে কিরে ভাই কোনো ভিডিও কি আমার আগের নাই যে একটু শেয়ার করতে পারি। পরে আমি হুট করে এই ভিডিওটা পেয়ে যাই। আসার পরে আমি প্রথম আলুর শাক খাবো, যেটা আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আলুর শাক রান্না করার জন্য আমি একটু ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। সিদ্ধ হতে হতে আমি আলুর শাকগুলো কেটে নিব। আপনারা মেবি বাংলাদেশে আমার আলুর শাক তোলা থেকে শুরু করে রান্নার সব রকমের ভিডিও দেখেছে। আমাদের খেতে এত পরিমাণ আলু শাক হয়ে আছে যে পুরা গ্রামবাসী খায় আলহামদুলিল্লাহ। শেষ হয় না এক ফসলায়, বৃষ্টি হলে একদম সব ভরে যায় আবার শাকে। তো আমি বাংলাদেশে কি অনেক এনজয় করেছিলাম, শাক তুলেছি, নিজে হাতে রান্না করেছি, আরো অনেক মজা করেছি। সাথে আমার পরিবার তো ছিলই। এই শাকগুলো কাটতে কাটতে আমি সেটাই মিস করতেছিলাম। আম্মু মনে হয় এই ভিডিওটা দেখার পরে ভাববে যে আমার মেয়ে আমার জন্য শাক তুলে এনেছিল। আমার আম্মু যেভাবে রান্না করে আমি ওইভাবে রান্না করে ভাবতেছিলাম, যেভাবে কাটতেছি জাস্ট একটু শেয়ার করে ফেলছি। এখানে দেখতেছি যে অনেক কাণ্ডের ভিতরে শিকড় চলে আসছে, তো এগুলো আমি কেটে কেটে রেখে দিব। এগুলো এমনিতেই খাওয়া যাবে না যেহেতু অনেক শক্ত। আমি আমার জামাইকে দিব, ও যেখানে জব করে সেখানে স্পেস আছে তো ওখানে লাগানোর জন্য। এন্ড এই তো আমি এইভাবে কেটে নিব সবগুলো। লাগানোর পরে কেমন আপডেট আসে সেটা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো। যদিও লাগানোর অলরেডি 15 দিন হয়ে গিয়েছে। রিসেন্টলি আমি এটা নিয়ে আর জিজ্ঞেস করি না যেহেতু আমি ভুলে গিয়েছিলাম। এই যে আমি এতগুলো জিনিস দিয়েছি আমার জামাইকে লাগানোর জন্য, সুন্দর করে কেটে নিয়েছি। পাতাগুলো আলাদা রেখেছি আর ডাটাগুলো একটু আলাদা নিয়েছি, যেহেতু ডাটাগুলো সিদ্ধ হতে মেবি একটু বেশি টাইম নিবে ওই জন্য। তো শাক কাটতে কাটতে নর্মালি আমার যে ডালটা সেটাও সিদ্ধ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমার নখের অবস্থা এত বাজে হয়েছে যে আমি ভিডিওতে শো করতে পারতেছি না। যেহেতু ভিডিওটা কন্টিনিউ করতে হবে, আমি দৌড়ে গিয়ে নখগুলো কেটে তারপরে আবার ভিডিও করতে আসছি। তো আমি সুন্দর করে এগুলোকে ওয়াশ করে নিব। শাক আসলে আমার কাছে আহামরি খুব একটা যে লাগে ব্যাপারটা এমন না, কিন্তু আমার আম্মুর হাতের যেটা সেটা আমার কাছে একদম ডিফারেন্ট লাগে। শাকগুলো দেখে আমার এত ভালো লাগছে যে নিয়ে আসছি। আপনাদের এলাকায় এটাকে কি বলে জানাবেন। আমাদের এলাকায় বা ফেনীতে বলে লাল আলু, এটাকে মেবি বইয়ের বাসায় মিষ্টি আলু বলে। আমি চেয়েছিলাম আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ডিফারেন্ট কিছু শেয়ার করার জন্য শাকসবজি বাদে, বাট আসলে আমি এত বিজি হয়ে গিয়েছি যে আমার নর্মাল রান্না করার মতো সে সময়টুকু পাচ্ছি না। তো এটা আগে ক্যাপচার করা ছিলই, তাই শেয়ার করতে তো সমস্যা নাই। তারপর আমি ডালগুলো সিদ্ধ হওয়ার পর এখানে বেশি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। এখানে আমি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিব, কারণ হচ্ছে যেহেতু গুঁড়া মরিচ ইউজ করব না। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। ডালগুলো ভাই অনেক ভালো, কারণ হচ্ছে অল্পতে সিদ্ধ হয়ে যায়। এটা বুটের ডাল আর কি, কিন্তু এটা বুটের না, এটা ছোলার ডালকে এভাবেই সেল করে। আর এই ছোলার ডালকে আমি বুটের ডালের আকারেই রান্না করে খাই। আমার কাছে দুটোই কাইন্ড অফ সেম লাগে, বাট এই ডালটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় যার কারণে ভালো লাগে। তো আমি একটু পরিমাণ মতো হলুদ দিয়ে পানি দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে একটু কষানোর জন্য ওয়েট করব। যখন 10 থেকে 15 মিনিট হয়ে যাবে আমি ডাটাগুলো অ্যাড করে দিব। তারপরে ভালো করে নেড়ে চেড়ে আমি আরো 10 মিনিটের মতো রান্না করব যাতে ডাটাগুলো একটু সফট হয়ে আসে। হ্যাঁ, ভালো কথা, আমি কিন্তু ডালগুলো একদম পুরোপুরি সেদ্ধ করি নাই, মানে হচ্ছে 80% সিদ্ধ হয়েছে এমন করেছি আর কি। আমি শাকগুলো অ্যাড করে দিব, এরপরে ঢাকা দিয়ে রাখবো। শাক পরিমাণে অনেক লাগলো, কিন্তু একটু পরে সব চুপসে একদম অল্প হয়ে আসবে। শাক দেওয়ার পরে খুব একটা বেশি টাইম লাগবে না কুক হতে, এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে কত অল্প হয়ে গিয়েছে। এখানে আমি একটু আলু অ্যাড করব। শাকের সাথে আলু অ্যাড করলে আমার জামাই অনেক পছন্দ করে, আর পার্সোনালি আমারও ভালো লাগে, ওই জন্যই মূলত অ্যাড করি। যেহেতু আমার আলুগুলো অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই পরে দিচ্ছিলাম। এই যে মোটামুটি দেওয়া শেষ। নেড়ে চেড়ে প্রায় 10 থেকে 12 মিনিট বা 15 মিনিটের মতো ঢেকে রাখবো। এরপর ব্যাস আমার রান্না হয়ে গেছে। তারপরে হচ্ছে তেলে আর রসুনে বাগার দিয়ে দিব। আসলে এই টাইপের রান্নাতে বাগার দিলে বেশি মজা লাগে, ফ্লেভারটাও খুব ভালো আসে আর খেতেও অনেক বেশি টেস্টি লাগে। এই যে আমার রান্না ডান, সবগুলো একদম পারফেক্ট হয়েছে, একদম পানি টানি কমে গিয়ে একদম মাখা মাখা হয়েছে, আর আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। ফলো ফর মোর, বাই।